এই যে এখানে একজন চায়ের জন্য অধীর আগ্রহে বসে আছে, আর আমি এদিকে চারিপাশে সৌন্দর্যটা দেখছিলাম। যদিও কুয়াশা থাকার জন্য সেরকম কিছু দেখা যাচ্ছিল না, তবুও ভালো লাগছিল দেখতে। আর আন্টি বলছিলেন এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় কুয়াশা না থাকলে। আর এই যে এই বাড়িটা দেখছো, এটাই হচ্ছে ওই আন্টিটার বাড়ি। আর পাশে ওই ছোট্ট জানলাটা দেখছো, এটাই হচ্ছে ওনাদের দোকান। যদিও ওনারা চা বিক্রি করেন না, কিন্তু দোকানে টুকটাক বিস্কিট বা এই টাইপের কিছু রাখেন। আর এই যে আন্টি এসেও গেছে চা নিয়ে। कलकत्ताको मानिसको दार्जिलिङ टी पिलाए हमने। থ্যাংক ইউ। চাটা খাওয়ার পর আমরা এই আন্টি আঙ্কেলের সাথে অনেক গল্প করলাম, এখানকার অনেক কথা জানলাম, বা উনিও আমাদের কলকাতার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন, জানলেন। তো কথা বলে আমরা যাচ্ছি এবার হোটেলের দিকে। কিন্তু সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো। আর ওনারাও ভীষণ ট্যুরিস্ট ভালোবাসেন, কারণ যেহেতু এখানে জনসংখ্যা খুব কম, তো সেই জন্য ওনারা বলছিলেন যে ট্যুরিস্টদের সাথে আমরা মানে বেশি কথা বলি, এ করি, এলে আমাদেরও ভালো লাগে খুব মিশতে। তো আমাদেরও খুব ভালো লেগেছে ওখানকার মানুষজনকে, বা জায়গাটা সত্যিকারে খুব সুন্দর জায়গা।